ওকে। তো ইমেল মার্কেটিং জিনিসটা কি? আমরা যখন কোন একটা প্রোডাক্ট কিনলাম, তোমরা একটা মেল পাও না যে থ্যাংক ইউ ফর পারচেসিং দ্য অর্ডার, পারচেসিং দ্য প্রোডাক্ট। বা অনেক সময় ইনভয়েস পাঠায় যে তুমি এত টাকার জিনিসপত্র কেনাকাটা করছো, তুমি এতদিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবা। তারপর অনেক সময় আমার ওয়েবসাইটে নতুন একটা প্রোডাক্ট আসলো, তো যারা আসলে আমার অলরেডি কাস্টমার, তাদের কাছে একটা মেইল যাবে যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে। তারপর হচ্ছে কেউ একটা প্রোডাক্ট কিনতে গিয়ে কিনলো না, বা নাম, ইমেল অ্যাড্রেস, ফোন সবকিছু দিল কিন্তু পরবর্তীতে পারচেস করলো না, সেক্ষেত্রেও তার কাছে একটা মেইল যাবে যে তুমি মনে হয় কিছু একটা মিস করে গেছো। তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর জন্য শপিফাই এর ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে বা সিঙ্কিং খুব ভালো হয় ক্ল্যাভিও নামে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে। এবং তোমরা যদি শুধু এই সার্ভিসটা দেখো ফাইবারে, ধরো আজকে ক্লাসে যা শিখলা এটাই নিয়ে তুমি ফাইবারে কাজ করবে, ইউ ক্যান। সো তুমি দেখো এই যে শপিফাই ইমেল মার্কেটিং বা শপিফাই ক্ল্যাভিও লিখে সার্চ করলে প্রচুর, এই যে শপিফাই ক্ল্যাভিও ইমেল মার্কেটিং, ক্ল্যাভিও শপিফাই, এভাবে তুমি যদি সার্চ করো দেখবা অনেক গিগ আছে, প্রায় 4,000-এর মতো সার্ভিস দেখতেছি আমরা, তাই না? এবং এই যে দেখো আই উইল ডু ক্ল্যাভিও ইমেল টেমপ্লেট, অথবা ক্ল্যাভিও ফর শপিফাই ইমেল মার্কেটিং, আই উইল ক্ল্যাভিও ফ্লো তৈরি করবে, অটোমেটেড ফ্লো তৈরি করবে, সেলস ফানেল তৈরি করবে, ক্ল্যাভিও ইমেল মার্কেটিং ফ্লোস, সব দেখো শপিফাই এবং ক্ল্যাভিও। আচ্ছা, তো খুব চমৎকার একটা, যে ক্ল্যাভিও প্লাস শপিফাই, চমৎকার একটা সার্ভিস। লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি একটা স্টোরে আসি, 158। এখন আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ক্ল্যাভিও। তো আমরা শপিফাই অ্যাপ স্টোরে চলে গেলাম। ক্ল্যাভিও চলে আসছে, ইনস্টল, ইনস্টল। হ্যাঁ, আচ্ছা, তো ক্ল্যাভিওতে আমরা একটা টেমপ্লেট তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের ফ্লো তৈরি করতে পারি, পপ আপ ফর্ম তৈরি করতে পারি, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো ক্ল্যাভিও একটা পাসওয়ার্ড দিলাম, গেট স্টার্টেড। দেখো ক্ল্যাভিওটা শপিফাই এর সাথে কানেক্ট হচ্ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার শপিফাই এর অর্ডার ডিটেল, মানে কেউ যদি শপিফাইতে অর্ডার করে ক্ল্যাভিও দেখতে পাবে, নাহলে তো সে মেল পাঠাতে পারবে না, তাই না? এছাড়া কোন একটা নতুন প্রোডাক্ট আসলে ক্ল্যাভিও দেখতে পাবে। কেউ অর্ডার করতে গিয়ে অর্ডার না করলে ওই প্রোডাক্ট গুলা, কোন কোন প্রোডাক্ট অর্ডার করছে ক্ল্যাভিও দেখতে পাবে। সুতরাং ক্ল্যাভিওর মোটামুটি আমাদের ড্যাশবোর্ডের প্রোডাক্ট, অর্ডার, এই জায়গাগুলোতে অ্যাক্সেস থাকবে। কন্টিনিউ। যে কোনো একটা অ্যাড্রেস দিই। Continue। আচ্ছা, ইমেল, এস এম এস, ইমেল এন্ড এস এম এস, আমরা এখানকার শুধুমাত্র ইমেল ফিচারটা ইউজ করব, কারণ এটার এস এম এস মোটামুটি কস্টলি অনেক। হ্যাঁ, আমরা ইমেল অনলি দিব। ভাই ইমেলটা কি ফ্রি? হ্যাঁ, ইমেলটা ফ্রি। আচ্ছা, তো এখন আমাদের স্টেপগুলো কমপ্লিট করতে বলতেছে, কানেক্ট করা হয়েছে শপিফাই এর সাথে। টার্ন অন ওয়েবসাইট ট্র্যাকিং, ওয়েবসাইট ট্র্যাকিংটা ওদের অন করে দিতে হবে, নাহলে তো আসলে সে আমাদের ওয়েবসাইটে জিনিসপত্র দেখতে পারবে না। টার্ন অন করে ফেললাম। এখনো বলতেছে তুমি দেখো তো তোমার শপিফাই এর ভিতরে অ্যাপটা এমবেড করা আছে কিনা। তো ভিউ শপিফাই অ্যাপ এমবেডেডে ক্লিক করলেও যেমন আছে না তোমাদের শপিফাই থিমের ভিতরে
অ্যাপসে গেলে এই অ্যাপসটা অন করে দিতে হয়। এই যে অন করাই আছে, তারপরে সেভ দিলাম, কাজ শেষ। আচ্ছা, রিটার্ন টু ক্ল্যাভিও ড্যাশবোর্ড। এখন আমরা একটা ড্যাশবোর্ড দেখতেছি, যেটা হচ্ছে ক্ল্যাভিও ইমেল মার্কেটিং এর একটা ড্যাশবোর্ড। তো সবার প্রথমে খেয়াল করো, আমরা একটা ক্যাম্পেইন রান করব। হ্যাঁ, ক্যাম্পেইনটা কি জিনিস? ক্যাম্পেইনটা আমাদের একটু পরে দেখাইতেছি। ক্যাম্পেইন হচ্ছে একটা ইমেল টেমপ্লেট তৈরি করে আমার একটা প্রোডাক্ট আসছে বা আমার একটা অফার আসছে, এটা আমার এক্সিস্টিং কাস্টমারদেরকে জানানো। এখন আমার এক্সিস্টিং কাস্টমারদের লিস্ট আমি কই পাবো? কেউ একজন একটু বলো তো। আমরা ক্লায়েন্টের, তোমার একটা মনে করো ক্লায়েন্ট আসছে শপিফাইতে, সে বললো যে তোমাকে আসলে লিড কালেক্ট করে দিতে হবে। তো এই লিড জিনিসটা কেমনে কালেক্ট করে দিবে একটা ওয়েবসাইটের মাধ্যমে, বলো তো? লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম ওই অনুযায়ী বলতে পারবো। আমাদের ওই যে উইলিং স্পিন উইলিং এর যে একটা ক্লাস ছিল, ওইটা থেকে দেখছিলাম যে ভাইয়া ওইখানে ওই অ্যাপস থেকে সাবস্ক্রাইবার অপশন থেকে নেওয়া যায় আর কি। আর কি কি ওয়ে হতে পারে? ভাইয়া ওয়েবসাইটের ভিতর সোশ্যাল সাইটের যে লিঙ্ক গুলো আছে ওখান থেকে কি আমরা ডাটা কালেক্ট করতে পারি না? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হুম, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় ইমেল দেওয়া থাকে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটে কেউ একজন আসলো, ধরা যাক এই যে webbattalion.co বা codebenbury.com-এ আসলো, বানান পুলিশে। তো তাই এদের ওয়েবসাইটে গেলে আমি আসলে কেমনে লিড পাইতে পারি? মানে ধরো এখানে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, তো দেখি এখানে। তো এখানে একটা কাস্টমার আসছে ওয়েবসাইটে, তাকে আমরা যদি আসলে একটা কন্টাক্ট আস ফর্মে নিতে পারি, অথবা আমার ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম আসলো, পপ আপ ফর্মে ক্লিক করলাম। পপ আপ বুঝছো? জি ভাইয়া। ধরো ওই যে আলি এক্সপ্রেসে গেলে তোমাদের একটা পপ আপ দেখায় না উপরের দিকে, যে তুমি তোমার ইমেলটা দাও এবং তুমি 10% ফ্রি অফার পাও। দেখবে প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে একটা পপ আপ দেখাচ্ছে যে তুমি 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমার ইমেল অ্যাড্রেসটা দাও। এই যে এইখানে এই কাহিনীটা। সো লিড কালেক্টিং এর একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে ফর্ম। সো এখানে আমি একটা ফর্ম বসাবো, বানাবো। ইভেন তোমরা ফর্মের উপরে ক্লাস দেখছো না, পপ আপ ফর্মের উপরে? জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া, ছোট মানে খুব শর্ট করে দেখেছিলাম। আচ্ছা, ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম দিয়ে একটা পপ আপ ফর্ম বানাইছিলাম। সেরকম একটা ফর্ম বানাবো সাইন আপ ফর্ম নাম দিয়ে। হ্যাঁ, সাইন আপ ফর্মে ক্লিক করলাম। তো এই যে দেখছো এরকম সে, হাই, এত টাকা তুমি সেভ করতে পারবা, তোমার ইমেলটা দাও। তখন এই ইমেলটা ক্লেভিওর ভিতরে চলে আসে, এবং ক্লেভিও এই অডিয়েন্সের ভিতরে সে ইমেলগুলা জমায় রাখে। আমরা যদি অডিয়েন্সে গিয়ে লিস্ট এন্ড সেগমেন্টে যাই, এখানে আমাদের দেখো অনেকগুলো লিস্ট আছে। সেই যে নিউ সাবস্ক্রাইবার নামে একটা লিস্টে এখন কোনো ডাটা নাই। এখানে দেখবা লাইন বেলান, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন করে ইমেল অ্যাড্রেস জমাইতেছে সে। এখন এটা জমতে থাকবে, জমতে থাকবে, 5 5 মাস, 6 মাস, 1 বছর পরে দেখা যাবে অনেক ডাটা হয়ে গেছে, এবং এদেরকে তুমি ইমেল মার্কেটিং করতে পারবা। তাহলে ডাটা কালেকশনের একটা চমৎকার ওয়ে হচ্ছে সাইন আপ ফর্ম। এভাবে একটা ফর্ম বানাবো আমরা, গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। আমরা ইমেল ফর্ম বানাবো। এবং ও বলতেছে ইমেল লিস্টটা তুমি একটু সিলেক্ট করে দাও। তো এটা কি জিনিস? অর্থাৎ কেউ যদি পপ আপ ফর্মটা ফিল আপ করে, নিউজ লেটার নামে একটা লিস্টের মধ্যে এই ডাটাগুলো আসতে থাকবে। ঠিক আছে, দেন নেক্সট। কি টাইপের ফর্ম বানাবা? পপ আপ। পপ আপ মানে কি, ওয়েবসাইটের মাঝখানে এরকম সামনের দিকে চলে আসবে। ওইটা কিছু একটা করতে হবে, হয় কেটে দিতে হবে, নাহলে ইমেল দিতে হবে। এটাকে পপ আপ বলি আমরা। পপ আপ, সামনের দিকে পপ হয়ে আসে। আর এটা হচ্ছে ফুল পেজ। কোনো একটা পেজে ঢুকলে ওই পুরা পেজ জুড়ে একটা পপ আপ থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্লাই আউট। ফ্লাই আউট মানে কি, এই যে দেখো ডান দিক থেকে পুরিশ করে চলে আসলো, এটাকে আমরা ফ্লাই আউট বলি। বা এটা বাম দিক দিয়ে আসতে পারে, উপরে ডান দিকে হইতে পারে, লেফটে বাম দিকে হইতে পারে। আর এমবেডেড মানে আমি কোডটা নিয়ে ওয়েবসাইটে কোনো একটা জায়গায় বসাইলাম। হ্যাঁ, ধরো হোম পেজে বসাইলাম বা প্রোডাক্ট পেজে বসাইলাম। ঠিক আছে, তো আমরা পপ আপটাই ভালো। এখানে ওরাই বলতেছে যে হাইস্ট
কনভার্সন হয় পপ আপের মাধ্যমে। ঠিক আছে, আমি একটা পপ আপ ফর্ম বানাবো এখন। সো নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ট্রিজার হচ্ছে দ্য ট্রিজার শো আপ আফটার দ্য ফর্ম ইজ ক্লোজড, অর্থাৎ ফর্মটা ফিল আপ হওয়ার পর তাকে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং অথবা গেট কুপন, মানে ফর্মটা ফিল আপ করার পর একটা অ্যাকশন থাকবে, এটাকে বলতেছি টিজার। ওকে, দেন নেক্সটে ক্লিক করলাম। এখন বেসিক্যালি এই সাইন আপ ফর্ম গুলো কুপন কোড দিয়ে থাকে। ওকে, তো কুপন কোড ইউনিকও হইতে পারে, স্ট্যাটিকও হইতে পারে। ইউনিক মানে কি প্রত্যেকটা কাস্টমার আলাদা আলাদা কুপন কোড পাবে। আর স্ট্যাটিক মানে হচ্ছে একটা কুপন কোড তুমি, তোমাদের সবাই শপিফাই কুপন বানাইছো তাই না? এই যে ডিসকাউন্টে গিয়ে কুপন বানাইছো না? জি ভাইয়া। তো ওই কুপন কোড গুলা একটা বানানোর পর তুমি যদি ফর্মে বসায় দাও, সেটা হচ্ছে স্ট্যাটিক কুপন, মানে একই কুপন সবার জন্য সেম। এটাতে সমস্যা যেটা, একটা কাস্টমার দেখলো যে একটা কুপন কোড তার কাজ করতেছে, সে তার আরেকটা ফ্রেন্ডকে বললো এই কুপন কোডটা ব্যবহার করো, 10% ডিসকাউন্ট আছে এই ওয়েবসাইটে। তখন কি হলো, আমাদের ওই কাস্টমার ডাটাটা কিন্তু আমি পাইলাম না। ওই কুপন কোডটা আরেকজনকে লিক করে দিছে দেখে ওই কুপন কোডটা ইউজ করে সে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ করলো না। স্ট্যাটিকের সমস্যা হচ্ছে এটা। তো এই জন্য আমরা ইউনিক কুপন ম্যাক্সিমাম টাইমে ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, শপিফাই কুপনের জন্য ক্রিয়েট ইউনিক শপিফাই কুপন বাটনে ক্লিক করবা। কুপনের নাম কি দিবা? কুপনের নাম মনে করো ঈদ আসতেছে, ঈদ অফার দিলাম, এটা আমার বোঝার জন্য। আচ্ছা, প্রিফিক্স লাগবে না। এটা কি টাইপের ডিসকাউন্ট? এটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট, এবং আমার সমস্ত প্রোডাক্টে 10% ডিসকাউন্ট যাবে। ব্যাস। এবার ক্রিয়েট ইউনিক। এখানে আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। ভাইয়া, এই যে কুপনটা যে সেট করছেন, এই কুপনটাকে আমি এখন চাইলে প্রোডাক্টে যখন যাব, ধরেন আমি কাস্টমার হিসেবে গেলাম, যাওয়ার পরে কি আমি এমনিতেই কুপনে 10% অফার পেয়ে যাব? না না, তোমার সামনে একটা পপ আপ ফর্ম আসবে, ফর্মের মধ্যে তুমি তোমার ইমেইলটা দিবা, তারপর তোমার কুপনটা দিবে, বুঝো নাই? জি ভাই, আমি এটা করেছিলাম, মানে এই ইয়াটা ক্ল্যাভিওটা করি নাই, বাট আমাদের যে পপ আপটা ছিল, ওই পপ আপটা করার পর আমার 25% বা বাই ওয়ান গেট ওয়ান অফার আসতেছিল। বাট আমি যখন মানে অ্যাড টু কার্ট করে ইয়া করতে যাব, মানে কিনতে যাব আর কি, বাই নাও গেলাম, যাওয়ার পর ওইখানে আর কোনো অপশনই আসতেছে না আমি যেখানে ওই কুপনটা ইয়া করব, ইনজেক্ট করব। না, তুমি তো চেক আউট পেজে যেতে পারছো? হ্যাঁ, যেতে পারছিলাম। কোন অ্যাপ দিয়ে করছো? ওই যে মানে উহো যে একটা ইয়ে আছে না, স্পিনিং হুইল, ওইখানে আমরা একটা কুপন আসে না যে 10%, 20%, বাই ওয়ান গেট ওগুলা ওয়ান কি বা ফ্রি ওগুলা কি শিপিং। ওগুলা কি স্ট্যাটিক দিছিলা না ইউনিক দিছিলা? ভাই ইউনিক স্ট্যাটিক অ্যাপ বোধ দিয়েছিলাম, কিন্তু ভাই কোনো অপশন আসতেছিল না আর কি। কিন্তু আমার একটা ভিডিও আছে, তুমি একটু আমার চ্যানেলে গিয়ে, আচ্ছা সাইদুল তো তোমাদেরকে মোটামুটি সবগুলো অ্যাপ দেখাইছে তাই না? হ্যাঁ, খুব এখন শর্ট করে আমি দেখাইছে। আমি তিনটা ক্লাসে, তিনটা না দুইটা ক্লাসে সমস্ত অ্যাপ শেষ করছি, আমি একটা প্লেলিস্ট দিয়ে দিব। তোমরা একটু ওই প্লেলিস্ট দেখবা যে কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, আমি ইউনিক কুপন তৈরি করে আবার চেক আউট পেজে গিয়েও দেখাইছি। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে ভাই আমি, পারছি তাহলে ভাই। আমাদের ক্লাসরুমে একটু দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ তাহলে। দিয়েছি। আচ্ছা, শেষ। ইউনিক কুপন দিলাম, এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, ও অটোমেটিক্যালি কুপন এখানে পুশ করবে, একটু পরেই দেখবা। আমি সাইন আপ ফর্ম ফিল আপ করবো, অটো আমার কুপন এখানে কুপন পুশ হয়ে গেছে। আর কুপন পুশ হয়েছে মানে সেটা কি আমাদের ওয়েবসাইটের মধ্যে কাজ করবে, তাই না? তো আমরা এটা একটু দেখি। তো দেখো ওরা যেটা করছে, ক্লাভিও কুপনে আমাদের লেফট সাইডে ইমেজ, ডান পাশে কন্টেন্ট, রাইট সাইডে ইমেজ, মানে ওদের কিছু কয়েকটা টেমপ্লেট আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ঠিক আছে, অথবা হচ্ছে নো ইমেজ। তো আমরা নো ইমেজ দিয়ে করি। এই কন্টেন্ট গুলো কাস্টমাইজেবল, এবং আমি যখন এই কুপনটা ক্লেভিওতে বানাবো আমার শপিফাই স্টোরে এটা অটো চলে আসবে, এবং ও একটা ইউনিক কুপন জেনারেট করে আমার এই কুপন কোডের পেজে পাঠিয়ে দিবে। আচ্ছা, তো 10% ডিসকাউন্ট ও অটো বলছে যে আনলক 10% অফ। ঠিক আছে, আবার আসতেছিস?
আচ্ছা, তারপর দেখো আমরা সাইন আপ এবং রিসিভ এক্সক্লুসিভ ডিসকাউন্ট, এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, চেঞ্জ করো। এরপরে ইমেলটা দিবে, ইমেল পর সাইন আপ অথবা নো থ্যাঙ্কস। ফর্মটা তুমি এডিট করতে চাইলে এডিট ফর্ম বাটনে ক্লিক করো। এবার এডিট ফর্মে ক্লিক করে আমি জাস্ট কিছু কন্টেন্ট চেঞ্জ করতে চাইতেছি। আচ্ছা, এখানে বললাম সাইন আপ নাও অ্যান্ড গেট 10% অফ ইমিডিয়েটলি। ঠিক আছে, তো বাকি সব মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। আনলক 10% অফ অথবা গেট, সাইন আপ অ্যান্ড গেট লিখি 10% অফ। ঠিক আছে, হইলো। এখানে ডেস্কটপে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে? মোবাইলে এত কিছু লাগবে না, মোবাইলে একটু কমাই দিচ্ছে কন্টেন্ট ওরা, ভালো, সমস্যা নেই, অল ডিভাইস এরকম। আর কালার টালার তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, এই যে ডাবল ক্লিক করে ফন্টের কালার তুমি তোমার ওয়েবসাইট অনুযায়ী দাও। আচ্ছা, এটা ব্ল্যাক। আচ্ছা, তো আমরা করলাম, হ্যাঁ। তো আমরা এটাকে এখানে এতটুকু কাজ শেষ। এবার আমরা এই ফর্মটাকে পাবলিশ করে দিলাম। ফর্মটা কিন্তু লাইভ হয়ে গেছে, হ্যাঁ, এই যে লাইভ। আচ্ছা, তো ফর্মে যদি আরো কিছু চাও, এই যে অ্যাড ব্লকে তুমি টেক্সট অ্যাড করতে পারো, অর্থাৎ আমি চাচ্ছি যে ওই লোকের নাম থাকবে, হ্যাঁ, নাম নাম এই যে টেক্সট ইনপুট ফিল্ড উপরে দিলাম। আচ্ছা, তো এটা লেভেলটা অন করে দিই, লেভেল লাগবে না, নেই, হ্যাঁ। তার নাম দিবে আর তার ইমেল দিবে, হ্যাঁ। আর এটা কি প্রপার্টি, এটা হচ্ছে ফার্স্ট নেম, প্রপার্টিরও দিয়ে দিলাম, নাম আর ইমেল যাবে। ঠিক আছে, তার মানে কি আমি এভাবে কন্টেন্টও অ্যাড করতে পারতেছি। স্টাইলিং এ গেল, এটা সেন্টারে আছে, লেফট ইমেজ রাইট ইমেজ এগুলো তো দেখলেই। টার্গেটিং এন্ড বিহেভিয়ারে এটা কখন আসবে? 1 নম্বর পয়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট চাই ইমিডিয়েটলি আসুক। অনেক ক্লায়েন্ট তোমাকে বলবে যে ভাই ইমিডিয়েটলি না, আফটার একটা ওয়েবসাইটে যখন সে 10 সেকেন্ড টাইম পার করবে তারপরে এটা দেখাও। আবার অনেক ক্লায়েন্ট বলবে ওয়েবসাইটটা, এটা না, ওয়েবসাইটটা স্ক্রল করতে করতে 50% স্ক্রল করলে তারপর আসবে, তখন তুমি আফটার স্ক্রল 50%, হ্যাঁ, এখানে 50% লিখে দিবা। এই দুইটা জিনিস চাও। আবার অনেক সময় এক্সিট অনেকে চায়। এক্সিট মানে কি, ওয়েবসাইটটা কেটে দিচ্ছে তখন আসবে পাওয়া। ঠিক আছে, তো আমরা ইমিডিয়েটলি দেই। ভাই ক্ল্যাভিও কিভাবে বুঝবে আমি যে কেটে দিচ্ছি? ও ও তোমার মাউসের হোভার পয়েন্ট আউট সে ইয়া করতেছে, নোটিস করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন একবার কেউ যদি সাইন আপ ফর্ম ফিল আপ করে তাহলে আগামী 3 দিনের মধ্যে বা ক্লোজ করে দেয়, কেটে দেয় না, 3 দিনের মধ্যে ফর্ম দেখাবে না। তো আমরা একটু কমাই দিই, হ্যাঁ, প্রত্যেকদিন একবার করে দেখাবে, কেটে দিলেও দেখাবে। ঠিক আছে, আচ্ছা, শুধু ডেস্কটপে দেখাবে না, মোবাইলে না, বোথই থাক। ডান, সব মোটামুটি শেষ। পাবলিশ চেঞ্জেস। ওয়েল, আমাদের সাইটে এখন আমরা একটু ভিজিট করে দেখি, পপ আপ ফর্ম অটো চলে আসবে, কোনো কোড বসানো লাগবে না। মেল চিপে আবার কোড বসানো লাগে। এই তো চলে আসছে, তাই না? তো আমি আমার নাম দিলাম এবং ইমেইল দিলাম, দিয়ে সাইন মি আপ। এই তো কুপন দিয়ে দিছে। কুপনটা কপি করে এখন পারচেস করতে পারবা। এদিকে শপিফাই কুপনে যদি তুমি যাও, তুমি যদি কুপনে একটা রিলোড দাও, দেখো একটা কুপন চলে আসছে না? জি ভাই। দেখছো, অটো চলে আসছে। এবং লিমিট একজনের জন্য একটাই, এ দেখো, এই যে কুপনটা মিলছে না, লাস্টে 53, এটারও লাস্টে 53, সব কাস্টমারের জন্য অটো। কে তৈরি করছে? ক্লেভিও তৈরি করছে, দেখছো? তাহলে অটোই কিন্তু কুপন জেনারেট হয়েছে, তাহলে অবশ্যই এটা চেক আউট পেজে কাজ করবে। ঠিক আছে, একটু যে দেখাবেন কষ্ট করে। আচ্ছা, ধরো আমাদের একটা প্রোডাক্ট আছে, তোর নাম নাম দেখে নে। আচ্ছা, একটু কাট করলাম, তারপরে
চেক আউট, চেক আউট পেজটা দেখছো, এই পার্টনার অ্যাকাউন্টের জন্য অ্যাভেলেবেল না। ঠিক আছে, তো তোমরা একটু চেক করে দেখো, সমস্যা হলে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা ভাই। আর এখানে তো কুপন দেওয়ার কোনো অপশন নেই, চেক আউট পেজে কুপন। আমি যেতে পারছিলাম বাট আমি কুপনটা না পাইনি, এই জন্যই বললাম আর কি। আচ্ছা, গিয়ে কিন্তু তুমি, আমি যদি ভাই ডিরেক্ট কোনো ডিসকাউন্ট করি, মানে কোনো অ্যাপস এর মাধ্যমে না, জাস্ট ডিরেক্ট ওই যে যে ডিরেক্ট ডিসকাউন্ট যেটা আর কি, হুম আমি হুম, 30% 20% করলাম, তখন আমি চেক আউটে গেলে তখন আচ্ছা হচ্ছে কুপন এখানে তো দেখো, তার মানে অপশন। কি কুপন তৈরি হইলে হচ্ছে, তাই তো? আমার এখানে কিন্তু কুপন তৈরি হয়েছে, তাই না? তার মানে এটা জি কাজ। ভাই। আচ্ছা, তাহলে আমাদের এই ফর্মের ব্যাপার স্যাপার গেল, আমরা এক্সিট করে ফেললাম। এবার আমরা কি করব? আহ আসল জিনিসে আসবো। ওয়েবসাইটে পপ আপ ফর্ম শেষ, লিড কালেক্ট করা শেষ, এবার অডিয়েন্সে তুমি লিস্ট এন্ড সেগমেন্টে গেলে তুমি দেখবা নিউজ লেটার নামে একটা অপশন আছে। এই নিউজ লেটারে ঢুকলে তুমি দেখবা এই যে একজন কাস্টমার ঢুকে গেছে, কাস্টমারটা, আচ্ছা লিডটা এখনো আসেনি, একটু টাইম লাগবে। এটা হচ্ছে ওয়েবসাইটে ইমেল যেটা তৈরি করছে ওইটা, তাও ওটা একটু পরেই চলে আসবে। এই যে চলে আসছে, চলে আসছে মিনহাজ, ঠিক আছে, এই যে দেখছো, এই ইমেলটা দিছিলাম। তো পরবর্তীতে এদেরকে দিয়ে আমি ক্যাম্পেইন রান করতে পারবো, সেটা তো একটু পরে আসতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপার সেটা হচ্ছে সাইন আপ ফর্ম ডান, এবার ফ্লোজ দেখবো। ফ্লোজটা কি? অটোমেশন। অটোমেশন মানে কি? এই যে একটা কুপন কোড দিয়ে ফর্ম, মানে একজন সাইন আপ করছে, তাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত না মেইলে? থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, কোনো নতুন অফার টফার জি আসলে ভাই। আমরা তোমাকে জানাবো। এটাকে আমরা ওয়েলকাম সিরিজ বলি, এগুলোকে ফ্লোস বলে। ফ্লোস মানে কি? অটোমেশন। অর্থাৎ এই যে একজন কাস্টমার ঢুকলো, 4 দিন পর আরো একটা কাস্টমার ঢুকলো, এখন আমি প্রত্যেকজনকে ধরে ধরে কি ইমেল পাঠাইতে পারবো বারবার? কষ্ট না? জি ভাই। তো এখন আমি একটা ফ্লো ক্রিয়েট করে দিব, যখনই কেউ একজন সাবস্ক্রাইব ফর্ম ফিল আপ করে আমার লিস্টে ঢুকবে, তখনই তাকে একটা মেল পাঠায় দাও, অটো। ঠিক আছে, তো ক্রিয়েট আ ওয়েলকাম সিরিজ। আচ্ছা, তো এটা লিস্ট হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটার লিস্টে কেউ ঢুকলেই ইমেল পাঠিয়ে দিবে। নেক্সট, একটা ওয়েলকাম ইমেল। ওয়েলকাম ইমেলে কুপন, আর কোনো কুপন তো আমি অফার করব না, কারণ কুপন তো ইনস্ট্যান্ট পেয়ে গেছে, রাইট? জি আমি ভাই। শুধুমাত্র কি করব, ওকে থ্যাংক ইউ জানাবো। তাহলে নো কুপন দিলাম। নেক্সট, এবার আমরা এই কুপনটা একটু কাস্টমাইজ করার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দিই, নেক্সট দিয়ে রেডি, কন্টিনিউ। ওয়েলকাম সিরিজ তৈরি হচ্ছে। আচ্ছা, এবার ঢুকলাম, এটার নাম হচ্ছে ওয়েলকাম ইমেল, এটা আমার বোঝার জন্য আর কি। একটু নিচের দিকে নামলাম। এটা হচ্ছে মেইলের সাবজেক্ট লাইন। হোয়াট ইজ সাবজেক্ট লাইন? আমরা যখন ইমেইলে যাই, তখন কোনো একটা মেইলে আমি কি এখানে একটা সাবজেক্ট দেখি নেই, ইউ ডেডিকেটেড সাকসেস ম্যানেজার ফ্রম রিভিউ এক্সপো, এটাকে সাবজেক্ট বলে। এই সাবজেক্ট লাইনটা কি দিবে এটা জিজ্ঞাসা করতেছে, থ্যাঙ্কস ফর সাইনিং আপ, ঠিক আছে, অথবা থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। এবার টেমপ্লেট, এডিট, লোগো। তুমি তোমার একটা লোগো দিয়ে দাও। ওই পাবো লোগো, বলো তো এখন। আচ্ছা যাক, তুমি জাস্ট একটা লোগো বসাই নিও এখানে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েলকাম টু, তোমাদের ওয়েবসাইটের নাম থাকবে অটো, তো ওয়েবসাইটের নাম যেটা সেটাই দিয়ে দাও, ঠিক আছে।
ওয়েলকাম টু ওয়েলকাম টু ক্যালভিন ওয়েবস। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, এখানে কিছু ডাইনামিক জিনিস ইউজ করছে। দেখো, হ্যালো, হাই, ফার্স্ট নেম ডিফল্ট হিয়ার, এটা যেমনে সেমনে রাখবা। ফার্স্ট নেম মানে কি, যে সাইন আপ ফর্মটা ফিল আপ করার সময় মনে আছে ফার্স্ট নেম চাইছিল না? ধরো আমি, মনে আছে না? জি হ্যাঁ ভাইয়া। মনে আছে। ওই ফার্স্ট নেম যাই দিছি সেটা অটোমেটিক্যালি এখানে মেইলে দেখাবে। আমি মিনহাজ লিখছি, হাই মিনহাজ, অটো। মজার না? আচ্ছা, সো উই আর সো গ্ল্যাড তুমি এখানে আসছো বা তুমি সাবস্ক্রাইব করছো, জন্য আমি অনেক খুশি। সো গেট রেডি ফর এক্সক্লুসিভ ডিলস, অফার্স, কুপন এন্ড মেনি মোর। ব্যাস, ঠিক আছে না? অল্প কিছু লেখা। আর এই শপ নাও বাটন অটো আমাদের শপিফাইয়ের যে ওয়েবসাইট বা আমাদের শপিফাইয়ের সমস্ত প্রোডাক্ট যে লিঙ্কে আছে সেই লিঙ্কটা ধরাই দিব। ঠিক আছে, ডান। এরপরে এখানে সোশ্যাল মিডিয়া তিনটা আছে, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে টুইটার মনে করো নাই, তাহলে ফালা দাও। ফেসবুকে ক্লিক করে ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্কটা দাও, আপাতত আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্কটা দাও, ডান। আরো যদি সোশ্যাল মিডিয়া থাকে, অ্যাড আইকনে ক্লিক করলে, কাস্টমে ক্লিক করলে, আইকনে গিয়ে তুমি এখন লিঙ্কডইন দিতে যাচ্ছ, লিঙ্কডইন দাও, লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখানে ডিজাইনের কিছু ব্যাপার স্যাপার আছে, স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ হবে? মিডিয়ামই থাক। কালার ব্ল্যাক দিব না আইকন ডিফল্ট? আইকন ডিফল্ট দিলে কি, ওদের যে অফিসিয়াল কালার সেটাই আসে। ঠিক আছে, থাক যেভাবে আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইখানে একটা নতুন অপশন দেখা যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আনসাবস্ক্রাইব। যখন কোনো একটা মেইল পাঠানো হয় কাউকে, এ দেখো, এই যে আনসাবস্ক্রাইব একটা অপশন থাকে, দেখছো, অটো। এটা যদি তোমার না দেওয়া থাকে, ইউএস কোর্টে কিন্তু কেস করার একটা অপশন আছে। অর্থাৎ তুমি কোনো একজনকে সাবস্ক্রাইব করাইছো এবং তাকে, ধরো আমি সাবস্ক্রাইব করলাম একটা ওয়েবসাইটে, সে যদি আমাকে ডেইলি 100 মেইল পাঠায়, তাহলে আমি বিরক্ত হব না? হইতেই পারি। তো বিরক্ত হইলে আমার জন্য কি ব্যাপার, এটা রানিং আউট অফ টাইম কেন বলতেছে? তো আমি যদি বিরক্ত হই তাহলে আমার জন্য কি সুবিধা রাখছে ওরা, আমি আনসাবস্ক্রাইব করে দিতে পারবো। তাইলে আনসাবস্ক্রাইব করা মানে ক্লেভিওর যে লিস্ট আছে, লিস্ট থেকে ইমেলটা অটো রিমুভ হয়ে যাবে। তাহলে তোমাকে আর মেইল পাঠাতে পারলো না। মজার না? জি ভাইয়া। তো এই আনসাবস্ক্রাইব অপশনটা সবসময় রাখতে হবে। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, এখানে আমি যে হাইয়ের পরে ফার্স্ট নেম ডিফল্ট দেয়ার দিয়ে দিলাম, হ্যাঁ এটা কি ভাইয়া কোনো কোড যে আমি যখন যাকে পাঠাবো তার নাম চলে তার আসবে নামে, এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেটাই বললাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা শর্টকাট বলি আমরা, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই যে ও যে ফার্স্ট নেমটা দিবে সেই অনুযায়ী মেল ওর কাছে ওই নামেই চলে যাবে, হাই মিনহাজ লিখে যাবে। কেউ যদি লেখে জসিম ওর নাম, তাহলে হাই জসিম লেখা হবে। ঠিক আছে, অটো। বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা এখন এক্সিট করে ফেললাম, আমাদের ডিজাইন ডান। এভরিথিং ইজ রেডি। এটা হচ্ছে সেন্ডারের নাম, সেন্ডারের নাম বেসিক্যালি কোম্পানির নামই হবে, ক্যালভিন ওয়েক্স ধরো কর্পোরেশন থেকে মেল গেল তার কাছে, এবং সেন্ডার ইমেল অ্যাড্রেস লাইভে আমি যে ইমেল দিয়ে খুলছি সেই ইমেল দিয়েই যাবে। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই ক্লায়েন্টের ইমেলই দিবা, হ্যাঁ। আচ্ছা, আমাদের মোটামুটি ফুল রেডি। এখন আমরা ডান করে দিব। মোবাইলের জন্য কেমন দেখাবে? মোবাইলে সুন্দর লাগতেছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার আমরা ডান করে আমাদের প্রথম অটোমেশন আমরা ছেড়ে দিব। ড্রাফটে গিয়ে লাইভ করে দিব আমরা। আপডেট, অ্যাকশন, লাইভ, আপডেট, স্ট্যাটাস। এক্সিট করে ফেললাম, তাহলে আমাদের প্রথম ফ্লো এর কাজ শেষ, ওয়েলকাম। ঠিক আছে, না আমাদের টাইম হয়ে গেছে মনে হয় না? আমরা একটা শর্ট 5 মিনিটসের ব্রেক নিচ্ছি, নতুন একটা লিঙ্ক ভাই দিচ্ছি। এখন কি আজান দিয়েছে? আজান বোধ হয় 2-3 মিনিট পরে দিবে আর কি ভাই। আচ্ছা, একটা একটা ফ্লো শুরু করতে করতে দেরি হয়ে যাবে আর কি, হ্যাঁ।
আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি 5 মিনিটের মধ্যে, হ্যাঁ। ঠিক আছে।